সাপোর্টের প্রয়োজন হলে ক্যাট ট্রিপলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা ক্যাডেসিমো 4.0 নিয়ে আলোচনা করব। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম ক্যাডেসিমো 3 দেখেছিলাম, 3.v3 দেখেছিলাম। তো আজকে আমরা 4.0 দেখো। এটার সুবিধা কি একটু দেখে আসি আমরা। জাস্ট এটা রাইট ক্লিক করবেন, রান অ্যাডমিনিস্ট্রেটর করবেন, দেন আপনারা এস করবেন, দেন এই আউটলুকটা আসবে, দেন পাসওয়ার্ড দেবেন 4962, দেন ওকে, দেন এটা বড় করে নেবেন, এটা বড় করে নেবেন। পুরোপুরি সেম, তবে কয়েকটা জিনিস আলাদা আছে 4.0-তে, তো সেটা দেখব। এটা হচ্ছে আমাদের এই আউটলুকটা আসার পর এই যে দেখুন ভি3-তে যেটা আমরা দেখেছিলাম ক্যাডেসিমো 3.0-তে, 3.0 ভি3-তে এটা কিন্তু ছিল না 2D আর 3D, কিন্তু এখানে এটা একটু পরে আলোচনা করতেছি। তার আগে আমি এটা নিয়ে একটু আলোচনা করে নিই। এটা হচ্ছে আমরা কোনো কিছু যদি নিউ ফাইল যদি নেই, তো এটা এখানে ক্লিক করলে নিউ একটা ফাইল এই আউটলুকটা চলে আসবে। আমরা এটা কেটে দিই, জাস্ট এখানে ক্লিক করলে নিউ চলে আসবে। এটা হচ্ছে আমাদের কোনো কিছু ওপেন করার জন্য এই জিনিসটা আসবে। তো এই জিনিসটা আমি দেখাই, গত ক্লাসে একজন কমেন্ট করে জানিয়েছিল আমাকে কিভাবে ওপেন করব, সেটা পারতেছি না। জাস্ট এই যে ওপেনে ক্লিক করবেন অথবা ফাইল থেকে ওপেনে যাবেন। জাস্ট আমি এখান থেকে দেখাই, এই ওপেনে ক্লিক করবেন, দেন এই যে ফাইলস অফ টাইপ এখানে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে এই যে টুলস এলওএস আর্চিভোস, এটাও ওদের ল্যাঙ্গুয়েজ আর কি। এটা পুরোপুরি ইংলিশ না। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেন যে নামে আপনারা সেভ করে রাখবেন বা যে ফোল্ডারে সেভ করে রেখেছেন, এই যে দেখুন আমি অন দিয়ে সেভ করে রেখেছিলাম, দেন এই যে ওপেন করলে দেখুন এই জিনিসটা চলে আসছে। তো এটা হচ্ছে 3D-তে করা আমার, এই জন্য এরকম আসতেছে। আমি জাস্ট এটা কেটে দিচ্ছি, আমি এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তো ওপেন করা দেখালে আপনারা সেভ করা তো বুঝতেই পারতেছেন, এই যে সেভ এখানে ক্লিক করলে সেভ হবে। আর নতুনভাবে সেভ করতে চাইলে এই যে দেখুন সেভ কিন্তু আমরা সাধারণ কন্ট্রোল-S প্রেস করে ছেড়ে দিই। আমিও প্রথমে ভুল করেছিলাম, কিন্তু এই জিনিসটা আপনারা করবেন না। এই ক্যাডেসিমোতে সেভ হচ্ছে কন্ট্রোল জিতে সেভ হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন সেভ এস দিয়ে যে কোনো ফোল্ডারে, যে ফোল্ডারে আপনারা সেভ করবেন, যে লোকেশনে আপনারা সেভ দেবেন সেখানে সেভ হয়ে যাবে। তো পুরোপুরি সেম। এটা হচ্ছে পাওয়ার লাইন আছে, ফেজ লাইন, নিউট্রাল লাইন, এখানে অনেক কিছু, থ্রি লাইন 1, লাইন 2, লাইন 3 আছে, এখানে একটা আর্থ লাইন আছে, এখানে আবার নিউট্রাল এবং আর্থ দুটোই আছে। এটা হচ্ছে পজিটিভ পাওয়ার, এটা হচ্ছে ডিসি পজিটিভ পাওয়ার, এটা হচ্ছে ডিসি নেগেটিভ পাওয়ার, আলাদা আলাদাভাবে আছে। আর এটা একসাথে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। এটা হচ্ছে আর্থিং, এটা হচ্ছে ট্রান্সফরমার। তো এগুলা পুরো সেম দেওয়া আছে। দেন এখানে যাবেন, দেন এখানে পাবেন ফিউজ কাট অফ ফিউজ সব কিছু আছে। যে দেখুন ফিউজ ডিসকানেক্টর, এখানে অনেক কিছু আছে। দেন এখানে যাবেন, এখানে দেখবেন ম্যাগনেটিক কন্ডাক্টর পাবেন। এই যে দেখুন সরি, এটা হচ্ছে সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর বলতেছি, এটা হচ্ছে সার্কিট ব্রেকার। সিঙ্গেল সার্কিট ব্রেকার আছে, এখানে ডাবল, থ্রি, অনেক ধরনের সার্কিট ব্রেকার আছে, বেশ কয়েকটা। এটা হচ্ছে আমাদের এই সার্কিট ব্রেকারে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ওভারলোড রিলে। এটা আমরা ওভারলোড রিলে যেটাকে আমরা বলি, এখানে দেওয়া আছে থার্মাল রিলে, কিন্তু এটা প্রকৃত ওভারলোড রিলে। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে সার্কিট ব্রেকার। তো আপনারা যে কোনো একটা নিয়ে সার্কিট ব্রেকারগুলো নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নাই। তারপরে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে পারি, এখানে দুটা নিতে পারি, তিনটা নিতে পারি, সব ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। এটা আবার সুইচ টু। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন কাজ করার সময়তে আরও ভালো মতো বুঝবেন। যদিও আমি মোটর কন্ট্রোলিংয়ে এই জিনিসগুলো দেখেছি। আর এই টিউটোরিয়াল সিরিজে সাধারণত আপনাদের এই জিনিসগুলো দেখাবো না, কারণ আমরা 2D আর 3D নিয়ে কাজ করব। সেই জন্য জাস্ট আমি আলোচনা করতেছি। তাই আপনাদের দেখেন, এটা হচ্ছে এখানে মোটর আছে, এটা হচ্ছে দেখুন 3 ফেজ মোটর। এটা হচ্ছে আমাদের 3 ফেজ মোটর, যেটা হচ্ছে আমাদের 6 টার্মিনালের। দেন এটা দেখুন, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ মোটর। অনেক সিঙ্গেল ফেজ, এটাও সিঙ্গেল ফেজ মোটর। তো ওই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আরেকটু আছে, যে দেখুন, আর এখানে আমাদের
এই যে ডিসি মোটর আছে, এটা হচ্ছে ডিসি মোটর, এটাও ডিসি মোটর। তো জিনিসগুলো অনেক ক্ষেত্রে আছে, আর যেগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়াম ভিত্তির তো ওই একই। তো এই জিনিসটাই শুধু আপডেট হচ্ছে 2D অ্যান্ড 3D। এটা হচ্ছে আপনাদের অক্সিলারি কন্টাক্ট বা টাইম কন্টাক্ট। এখানেও আরও আছে ট্রান্সফরমার, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা সিঙ্গেল রেজিস্ট্যান্স, অটো ট্রান্সফরমার 2। তো অনেক ধরনের জিনিস আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পিএলসি সিমুলেশন সফটওয়্যার, যেটাকে আমি বলি, আগেও বলেছি, কারণ এখানে এই সাথে সব কিছুই আছে। আর কিভাবে ইন্টারনালি কাজ করে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো, যে এটার পর এটা কানেক্ট হচ্ছে, এটার পর এটা ডিসকানেক্ট হচ্ছে। এজন্য এটাকে আমি বলি ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমি সব কাজ আপনারা খুব ইজিলি শিখতে পারবেন, দেখতে পারবেন, বুঝতেও পারবেন। তো আশা করি আপনারা দীর্ঘ এই আমি যে নতুন এই সিরিজটা বানাচ্ছি সেটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। 3D এখানে দেওয়া আছে দেখুন, নো কন্টাক্ট, এনো কন্টাক্ট, এনসি কন্টাক্ট, এনও এনসি দুটোই আছে। এটা হচ্ছে সি অন কন্টাক্ট, মানে এটা এটা দিলে প্রথমে ডিসকানেক্ট অন থাকবে এটা, দেন যখন অফ করবেন তখন এটা হয়ে যাবে। এটা হচ্ছে অন অফ কন্টাক্ট যেটাকে বলেন আপনারা, প্রথমে যে ও ক্লোজ কন্টাক্ট থাকবে, দেন অন করলে এটা প্রেস করলে অন হবে। তো অনেক অনেক ধরনের আছে। দেখুন এখানে দেখুন আরেকটা, এখানে এগুলো হচ্ছে টাইমার কন্টাক্ট, টাইমার এনো কন্টাক্ট, এনসি কন্টাক্ট, এখানে সব ধরনের আছে। এই যে টাইমার এনসি কন্টাক্ট, এনো কন্টাক্ট, ডিসকানেক্টেড টাইমার কন্টাক্ট। তো এখানে সব ধরনের জিনিসগুলো আছে। তো আপনারা এখানে দেখবেন, এগুলো দেখলেই দেখুন এই যে এনসি কন্টাক্ট কানেক্ট, এটা এনসি ডিস্ক কানেক্ট টাইম। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোর মাধ্যমে আপনাদের টাইমের কাজগুলো করতে হবে। আমরা যেমন প্রথম অবস্থায় যেমন আমরা যখন ফেজ লাইনটা দিই 7-এ দিই, দেন 8-এ ওটাকে কানেক্ট করে রাখি, দেন আমরা 8-5 এই জিনিসটা যেমন আমরা ক্লোজ কন্টাক্ট হচ্ছে 5-এর সাথে এবং 6-এর সাথে হচ্ছে ওপেন কন্টাক্ট, দেন টাইম শেষে যেমন হয় ঠিক ওভাবেই এই কাজগুলো এখানে করতে হয়। প্রথমে ক্লোজ কন্টাক্ট নেব, কার সাথে স্টারে চালানোর জন্য প্রথমে ক্লোজ কন্টাক্ট হবে, দেন নির্দিষ্ট টাইম শেষে ডেল্টাটা চলবে। এই জন্য 6 নম্বর পিনে আমরা ডেল্টা কানেকশনটা করি। ঠিক এভাবেই এখান দিয়ে কানেকশনটা করতে হবে। আপনারা মোটর কন্ট্রোলিংগুলো ভালো মতো দেখে নেবেন, ওই সিরিজটা পুরো এই জিনিসগুলো নিয়ে ভালোভাবে আলোচনা করা হয়েছে বিস্তারিত। তো এটা হচ্ছে অন সুইচ, এগুলো হচ্ছে পুশ সুইচ, একটা অন অফ, এনও এনসি, সব ধরনের সুইচ আছে। এটা এটা হচ্ছে আমাদের দেখুন এনসি, এটা হচ্ছে আমাদের ও সুইচগুলো বেশ অনেক ধরনের সুইচ আছে। আপনারা রেগুলার সিলেক্টর সুইচও আছে, আপনারা সিলেক্টর সুইচ নিয়েও কাজ করতে পারেন। অন সুইচ যেহেতু একটাই হবে। এখানে আবার দেখুন এটা হচ্ছে আমাদের দেখুন ওভারলোড রিলে, এনওএনসি ওভারলোড রিলে আছে। আবার আপনারা যদি 95-96 পিন নিতে চান সেটাও আছে। তো এখানে একটু আমি জুম করে দেখাই, জুম করলে বুঝতে পারবেন। দেখুন এই যে 97-98 পিন আছে, 95-96 পিন, আপনারা যেটা নিতে পারেন। এই যে 95-96 পিনও আছে। তো এটা এভাবে নিতে পারেন, আপনারা সিলেক্টর সুইচের মতন কাজ করে। অনেকভাবে আছে, দেন আপনারা যাবেন। এটা হচ্ছে কয়েল এবং সিগন্যাল, এটা হচ্ছে আপনাদের কয়েল আছে। আপনারা যখন কোনো লোডকে চালাবেন তখন এই কয়েলটা নিয়ে আপনাদের লোডটা নিতে হবে, MC1 MC2 নামতে। আপনারা আমি ওইগুলো খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি মোটর কন্ট্রোলিং, কারণ ওইগুলো দেখলে আপনারা এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারবেন। তারপরে এখানে দেখুন এটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম পিএলসি, যেটা কিছুদিন আগে আমি সিরিজটা কমপ্লিট করেছি। ধীরে ধীরে আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড হবে, আপনারা দেখে নিন। ল্যাডার ডায়াগ্রাম, ল্যাডার ডায়াগ্রাম অপশনগুলো, এই যে এনও এনসি এই জিনিসগুলো আছে। তো এখানে সব ধরনের যে কোনো জিনিস, এখানে আবার এই যে টাইমার কানেকশন, ডিসকানেকশন, টাইমার অফ, এখানে অনেক ধরনের আছে, পজিটিভ নেগেটিভ পাওয়ার, সব ধরনের কিছু আছে। আপনারা ধীরে ধীরে দেখবেন, আপনারা নিজেই যখন চেষ্টা করবেন তখন ভালো মতো বুঝতে পারবেন। এখানে দেখুন আরও আছে এই জিনিসগুলা, অনেক ধরনের কিছু জিনিস আছে, যেগুলা ইকুইপমেন্ট আছে, যেগুলো আপনারা কাজ করতে পারবেন। এখানে ইলেকট্রনিক্সের মাধ্যমে মোটরকে কন্ট্রোল করতে পারেন। ইলেকট্রনিক্সের ডায়োড, ইলেকট্রনিক্সের সব কিছুই এখানে আছে।
আপনারা এটা হচ্ছে আপনাদের এখানে দেখুন পিএলসি, এই যে এখানে পিএলসি নেবেন, পিএলসি আছে, পিএলসি লোগো পিএলসি আছে এখানে 1200 অনেক ধরনের, এই যে দেখুন অনেক ধরনের এখানে পিএলসি আছে, যে এইখানে পিএলসিটাও আপডেট করেছে, ওখানে মাত্র কয়েকটা পিএলসি ছিল, এখানে অনেক ধরনের পিএলসি দিয়েছে। তো এই জিনিসটা আপডেট ভার্সন, তো এটার মাধ্যমে আপনারা 2D সরি মোটর কন্ট্রোলিংটা করতে পারেন, কিন্তু ওইখানেও মোটর কন্ট্রোলিংটা আপনারা এই একটি সফটওয়্যারের মাধ্যমে মোটর কন্ট্রোলিংটা করতে পারবেন, একইভাবে কাজ করবে, সমস্যা নাই। আপনারা দেন এখানে ইনপুট আউটপুট দেখুন সব ধরনের কিছু আছে, দেন এটা অ্যাকচুয়েটরও আছে। দেন আমরা মূলত আছি যে 2D আর 3D, আমরা এটা রিমুভ করে দিই। আপনারা ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছু, এই যে দেখুন আমাদের 2D আর 3D এখানেও কিন্তু অনেক ধরনের আছে। দেখুন আমি যদি বড় নিতে চাই এটা কিন্তু বড়, এই যে বড় আকারে আসবে। দেন যদি স্মল করতে চাই দেখুন স্মল, এই জায়গায় স্মল করে যদি আমি ছোট নিই একটু ছোট আসবে। এই যে দেখুন এই জিনিসটা দেখুন ছোট আসতেছে, কিন্তু এই বড়টা সাইজটা 3 রকম দিয়েছে। এখন যদি আমরা এটা নিতে যাই এই যে দেখুন বড় আসতেছে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী আপনাদের মন মতো আপনারা এই সাইজটা করে নিতে পারেন। এটা দেখুন মোটর আছে, 3 ফেজ মোটর আছে এখানে দেখুন। এটা দেওয়া আছে অটোমেটিক সুইচ, এই যে দেখুন অটোমেটিক সুইচ দেওয়া আছে, ডিফারেন্সিয়াল সুইচ আছে। এটা হচ্ছে দেখুন এই যে এটা দেওয়া আছে অন অফ সুইচ, সার্কিট ব্রেকার যেটাকে বলতেছি সেগুলো আছে, সব ধরনের জিনিস আছে। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে যেটাকে বলতেছি। এখানে আবার আরেকটা সুবিধা কি দেখুন, আপনারা এখানে ডাবল ক্লিক করবেন, দেন আপনারা কয়েকটা রকমের ফরম্যাট পাবেন। এখানে যদি আপনারা আলাদা করতে চান, এটাকে যদি আপনারা শুধু সিম্বল নিতে চান সেটা হবে, যে দেখুন এটাকেও যদি আপনারা তাই করতে চান, সিম্বল করতে চান সেটা হবে। এই যে দেখুন সিম্বল হয়ে যাচ্ছে। সব ধরনের জিনিস আছে। 3D করতে চাইলে 3D হবে, যেহেতু 2D নিয়েছিলাম। এই যে দেখুন সব ধরনের, এই যে দেখুন আলাদা হয়ে গেল, সব ধরনের কিছু এখানে পাবেন। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন আশা করি, আপনাদের খুব হেল্পফুল হবে। আপনারা যে প্র্যাকটিক্যালি যে কাজগুলো করে থাকি আমরা ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে, যে ওপেন ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে, ঠিক এখানে ঠিক একইভাবে চিত্র সহকারে জিনিসগুলো দেওয়া আছে। আপনারা এই জিনিসটা ওভারলোড রিলের এটা চেঞ্জ করেও নিতে পারেন। এটা 3D করবেন, দেন এটা যদি আলাদা করে দেন এই যে দেখুন চেঞ্জ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো সব ধরনের সব রকম আপনারা এই যে এখানে করতে পারবেন। এই যে দেখুন আলাদা হবে, এভাবে আপনাদের মন মতো অনুযায়ী আপনাদের এই কনফিগারেশনটা কীরকম ভাবে নেবেন ঠিক সেভাবে করতে পারবেন। আপনারা এই ডাবল ক্লিক করে এখানে, দেন আপনাদের এটা এটা এই যে দেখুন এটা এই সুইচও আছে, সিলেক্ট সুইচও আছে, অনেক ধরনের কিছু আছে এখানে আমাদের। আপনারা এগুলো নিয়ে কাজ করবেন, ঘাটাঘাটি করবেন, ভালো মতো বুঝতে পারবেন। এই জিনিসটাকেও আপনারা যদি ডাবল ক্লিক করেন দেখুন অনেক কিছু করতে পারেন। এই যে টু ডি 3D অনেক ধরনের এখানে জিনিস আছে, বিষয়গুলো আছে। আপনারা এখানে চেঞ্জ করে যে আউটলুক চেঞ্জ করে কাজ করতে পারবেন। দেন এটা আপনাদের কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরও আছে। এখানে আমরা সার্কিট ব্রেকার দেখলাম, সেগুলো আছে। সব ধরনের সব কিছু আপনারা সার্কিট ব্রেকার চাইলেও এই সার্কিট ব্রেকারটাকে আপনারা 3D করবেন, দেন ওকে প্রেস করলে দেখুন সার্কিট ব্রেকারও চেঞ্জ হয়ে যাবে। তো জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, একটা ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার। তো আমি এমনি এমনি বলতেছি না, আশা করি আপনারা কাজ করলে বুঝতে পারবেন। আপনারা প্র্যাকটিক্যালি যে আমরা ইন্ডাস্ট্রিতে যে সফটওয়্যারগুলো ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলেতে সার্কিট ব্রেকারগুলো ইউজ করি, ঠিক এখানে ঠিক ওভাবেই আছে। আপনারা জাস্ট এভাবে কাজগুলো দেখে কানেকশানটা করে দেবেন, হয়ে যাবে। আর সিমুলেশান তো আছে, যে কানেকশান যদি ভুল হয় আপনাদের এই সফটওয়্যারের মাধ্যমেই যদি কানেকশান করেন, ভুল হলেও আপনাদের এখানে দেখা দেবেন। যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে দেখে নিতে পারবেন, দেন আপনারা কানেকশানটা করবেন। তাহলে আপনাদের কী হবে, সময় বাঁচবে, আর অনেক একটা সেফটির একটা বিষয় থাকলো, যে আপনাদের কোনো দুর্ঘটনা থেকে বাঁচাবে। তো আশা করি এই জিনিসগুলো বুঝবেন।
এখানে অনেক কিছু আছে। এই যে জিনিসগুলো আপনারা জাস্ট ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন। এখানে এই যে দেখুন অন অফ, এই যে অন অন অফ সুইচ, এখানে আপনারা ডাবল ক্লিক করে আপনারা কোনটাকে অন অফ সুইচ করবেন সেটাও করতে পারবেন। এই যে এগুলো কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আপনাদের ওদের ল্যাঙ্গুয়েজ একটু আইডিয়া করে বুঝে নেবেন। এটা হচ্ছে অফ সুইচ। আপনারা যদি এখানে যান, এই যে অফ সুইচ হয়ে গেল। আপনারা একটু বেশি করে ঘাটাঘাটি করলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে এলইডি ডায়োড আছে, কিপ্যাড আছে, টার্মিনাল আছে, সব ধরনের কিছু আছে এখানে। আপনারা আবার এখানে যাবেন, পিএলসি তো দেখালাম। এই যে অনেক ধরনের পিএলসি আছে, এই যে পিএলসি গুলো আপনারা দেখে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আপনাদের মন মতো পিএলসি নিতে পারবেন, অনেক ধরনের পিএলসি আছে। যে সিপিইউ S7 1500 1200, পিএলসি S7 1200, অনেক ধরনের লোগো পিএলসি, সব ধরনের পিএলসি আছে। আশা করি এই জিনিসটা আপনাদের অনেক হেল্পফুল হবে। এই জন্যই আপনাদের এই টিউটোরিয়ালগুলো নিয়ে আসছি, যেন আপনারা বুঝতে পারেন, কাজে দক্ষ হয়ে নিজের ক্যারিয়ারটা আরও উন্নত করতে পারেন। দেন থ্রি ডি ওয়ে একই। এই যে দেখুন এখানে 3D-তে আলাদাভাবে দেখুন অন অফ সুইচটা ঠিক একইভাবে থাকতেছে। এখানে জাস্ট আমরা যদি ডাবল ক্লিক করে আমরা এখানে সরি এটাকেও যদি আমরা এটার মতন করতে যাই, এই জন্য কী করতে হচ্ছে আমাদের, এই যে এখানে গিয়ে 3D করতে হবে, দেন ওকে, তাহলে এরকম হয়ে যাবে। আমরা জাস্ট এই 3D অপশনে যাব, দেন অটোমেটিকভাবে ওই জিনিসগুলাই একদম 3D মোটর কন্ট্রোলিংটা 3D ভাবে চলে আসবে। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। অনেক কিছু এখানে অনেক কিছু আছে, কিন্তু ওগুলো ছিল এই যে দেখুন 3D-তে সিলেক্ট সুইচটা কেমন আসতেছে। আর অনেক কিছু, এই যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক কীভাবে আসবে আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আপনাদের এখানে থার্মাল রিলেটা থেকে এভাবে আসবে। তো আপনারা অনেক কিছুই আপনারা এলইডি বাল্ব, এই যে আপনারা বাল্বও নিতে পারবেন। সব কিছু হচ্ছে, টার্মিনাল আছে, সব কিছুই আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে দেখে দেখে কাজ করতে পারবেন। এই যে এটা হচ্ছে রিলে, আমাদের রিলে নিয়ে কাজ করব। আশা করি এই জিনিসগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো মতো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে। আর এটা হচ্ছে আমাদের আর একটু বলিলি যখন এতগুলো আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে দেখুন আমাদের এটা হচ্ছে জুম ইন, জুম আউট, এটা জুম ইন, এটা হচ্ছে জুম আউট। আর এটা হচ্ছে আমাদের পেস্ট, কাট কপি পেস্টে, তো এটা বলার কিছু নেই, আপনারা বুঝবেন। এটা হচ্ছে জুম ইন, এটা হচ্ছে আমাদের জুম উইন্ডো, আমরা জুমটাকে উইন্ডো করতে পারবো, বাড়াইতে পারবো। এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আনডু রিডু। এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই যে আনডু রিডু হলে এটা হবে। আমি আর একটু বলে নিই, এই জিনিসটা একটু দেখে নিই। এই যে মনে করে আমি এই পাওয়ার লাইনটা নিলাম, এই যে টার্ন লেফট, টার্ন রাইট, এই যে এই জিনিসটা কীভাবে কাজ করে দেখুন। এই যে দেখছেন রাইটে কাজ করতেছে। এটা যদি আমি লেফটে করতে চাই, আমি একটু জুম করি তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে জিনিসটা আছে, তো এখন যদি আমরা এটাকে টার্ন লেফট করি, এই যে দেখুন এরকম হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা টার্ন রাইট করি, এই যে রাইট করতেছি, এই যে দেখুন এরকম হবে। লেফট করলে এরকম হবে। এই যে এটাকে যদি মিরর টাইপের করতে যাই, হরিজেন্টাল মিরর, এই যে দেখুন ওপর নিচ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আশা করি দেখলে বুঝবেন। আর এটা হচ্ছে আমাদের সিমুলেশন। আমরা যখন সার্কিটটা কমপ্লিট করব বা কমপ্লিট করার আগে বারবার কোন জায়গায় প্রবলেম আছে সেই জিনিসটা এখানে সিমুলেশন করে দেখতে পারবো। তো এই জন্য সিমুলেশন আর ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশনটাই এটার প্রধান উদ্দেশ্য, যে সিমুলেশন করে সার্কিটে যদি কোনো প্রবলেম থাকে, সার্কিটটা সঠিকভাবে আমরা ঠিকঠাক করে আমরা তবেই আমরা সার্কিটটা কন্ট্রোলিংয়ের জন্য ওই কাজটা করতে পারবো। এটা দেখেই আমরা সাধারণত কাজটা করে নেব, তাহলে আমাদের কোনো কানেকশানে কোনো প্রবলেম হবে না। আর এখানে যদি কানেকশানটা ভুল থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে কানেকশানে ভুল আছে, রাইট থাকলে কানেকশানটা অবশ্যই সঠিক আছে। তো
এই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আর এখানে তেমন কিছু বলার নাই, আপনারা এখানে যাবেন, প্রিন্ট অপশন আছে, ইনপুট আউটপুট, ইনপুট ইমেজ, আউটপুট এক্সপোর্ট ইমেজ, এগুলোও করা আছে, প্রিন্ট সেটআপও করা যাবে, সমস্যা নাই। এখানে সেটিং থেকে আপনারা এই লেখালেখিগুলো এখানে যদি চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করতে পারবেন আপনারা। এই যে ডিসপ্লে অটো, এগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনারা, নিজে নিজে চেঞ্জ করে দেখতে পারবেন। আমি যেহেতু আমি দেখাচ্ছি না, আপনারা এখানে যে টিক চিহ্নগুলো দেওয়া আছে এগুলো চেঞ্জ করে আপনারা দেখতে পারেন, অথবা হাই লো রেফারেন্স এগুলো চেঞ্জ উঠায় দেখতে পারেন। এই যে দেখবেন এই যে এই জিনিসগুলো লেখা এইগুলা থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আপনাদের জন্য অনেক আশা করি উপকারে আসবে। তো সাথে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের মতো তাহলে এতটুকুই, আল্লাহ হাফেজ।